তার জন্য তালাক দিয়ে দিচ্ছে ভাই। এখন যে দুইটা কম কামাই করে তারও সংসার করা যায়, নেশা করে দেওয়া বিশ্বাস নাই, আচ্ছা বুঝছেন। আচ্ছা, তো বিয়েটা যখন করছিল তখন খোঁজ খবর নিয়ে বিয়ে দেয়নি? খোঁজ খবর সেখন তো ভালোই ছিল, বুঝছেন। সেখন ভালো ছিল। এখন সে বিয়ের পরে বাবু পেতে আসার পরে যে এরকম হয়ে যাবে আমি তো আর জানি নাই। আচ্ছা কেউ আচ্ছা, কেউ আর যায় না, বুঝলে নিজের জীবনটাকে আগুনে ঠেলা দেয় ভাই। সেটাই সেটাই। কেমন এখন লাগে নিজের কাছে এই জীবনটা এখন? কিরকম লাগে, এখন একটা বাবু হয়ে গেছে। এটা সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন, আমার সামনে একটি আপু আসছে, মুখে মাস্ক লাগিয়ে আসছে। আসলে কেন আসছে বা কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? বৃষ্টি। বৃষ্টি আপু, কেমন আছেন আপনি? আল্লাহ রাখছে ভাই কোনো মতো। কোনো মতো আছেন? পুরোপুরি ভালো নাই? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি যশোর। পরিবারে কে কে আছে? পরিবারে মা আছে, ছোট ভাই আছে, বাবা আছে। মা, ছোট ভাই। আপনি কি করেন? আমি মানুষের বাসায় কাম করি ভাই। বয়স কত আপনার? আমার বয়স 19। 19 বছর। বিয়ে শাদী হয়েছে? আমার বিয়ের শাদী হয়েছিল, আমার একটা বাবু আছে, আচ্ছা আচ্ছা, ছেলে বাবু। স্বামী নেশা করতো, জো খেলতো, হ্যাঁ। তার জন্য তালাক দিয়ে দিচ্ছে ভাই। এখন যে দুইটা কম কামাই করে তারও সংসার করা যায়, নেশা করে দেওয়া বিশ্বাস নাই, আচ্ছা বুঝছেন। আচ্ছা, তো বিয়েটা যখন করছিল তখন খোঁজ খবর নিয়ে বিয়ে দেয়নি? খোঁজ খবর সেখন তো ভালোই ছিল, বুঝছেন। সেখন ভালো ছিল। এখন সে বিয়ের পরে বাবু পেতে আসার পরে যে এরকম হয়ে যাবে আমি তো আর জানি নাই। আচ্ছা কেউ আচ্ছা, কেউ আর যায় না, বুঝলে নিজের জীবনটাকে আগুনে ঠেলা দেয় ভাই। সেটাই সেটাই। কেমন লাগে নিজের কাছে এই জীবনটা এখন? কিরকম লাগে, এখন একটা বাবু হয়ে গেছে। এটা ভাবে কান্নাকাটি করি, অনেক কষ্ট লাগে, অনেক কষ্টই বাসা, আচ্ছা, অনেক কষ্টই করে মনে করেন এইটুকুর মাঝে আসা। তো এখন এখন কি বিয়ে শাদী করবেন সে আশা নিয়ে আসছেন না কোনো এখন সহযোগিতার জন্য? আইসে কোনো সহযোগিতার জন্য না ভাই, আমি বিয়ে শাদী করার জন্য আইসে, যে আমার কষ্টগুলো বুঝবো, আমার পাশে থাকবো। আমি একটা দুঃখী মানুষ, আর আমি আশা করি আমার পাশে একটা দুঃখী মানুষ থাকলেই হয়তো যেন সে আমার কষ্ট বোঝে, আমিও তার কষ্ট বুঝি। আচ্ছা আচ্ছা, তো এরকম একজন মানুষ পেলে আমি বিয়ে শাদী করবো ভাই। লেখাপড়া তো করা হয়নি নাকি করা হয়েছে? লেখাপড়া করছি অল্প। অল্প করছিলেন। জীবনে কখন কার কি হয়ে যায় ভাগ্য কেউ তো বলতে পারে না। ওইটা যদি সত্যি আপনার আল্লাহই কথা ছাড়ে। সত্যি হয়, আপনার কষ্টের কথা শুনে অনেকেই কিন্তু বিয়ে শাদী করতে চাবে বা আপনাকে একটু সুখে রাখার জন্য চেষ্টা করবে। যোগাযোগের নাম্বার দেওয়া যাবে? অবশ্যই। নাম্বার দিলে সমস্যা নাই তো? না নাম্বারটা মুখস্থ আছে? না, আপনি বলেন। তার নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো ভিউয়ার, শুনলেন এক অসহায় স্বামীহারা আপুর জীবন গল্প। আসলে কষ্টের জীবন, যার স্বামী নেই সেই বোঝে। সব কিছু জেনে বুঝে কেউ যদি যোগাযোগ করে বিয়ে শাদী করতে চান অবশ্যই তাড়াতাড়ি এই নাম্বারে যোগাযোগ করবেন। আপুর নাম্বার হচ্ছে 01343454494। নাম্বারটা খোলা থাকে তো? নাম্বার খোলা থাকে ভাই। আমি একটা কথাই বলবো, আমি অন্য মেয়েদের মতো মনে করেন রং তামাশা করতে আসিনি। আমি অনেক কষ্টে পড়ে, অনেক দুঃখ পেয়ে আমি ইউটিউবের মাঝে আছি না। আমার আসার কোনো দরকার ছিল না ভাই। আশা করবো যা আসবেন, পাশে আসবেন, কষ্ট বোঝারই চেষ্টা করবেন, বেইমানি বাটপারি করার কোনো দরকার নাই। সেটাই। তোকে আপনি ভালো থাকেন, দোয়া করে আপনার মনে আশাটা পূরণ হোক। আসসালামু আলাইকুম।